চুঁচুড়ার বাণীমন্দির স্কুলে স্মার্ট ক্লাসরুম তৈরিকে ঘিরে প্রকাশ্যে তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বিধায়ক অসিত মজুমদারের দ্বন্দ্ব। প্রধান শিক্ষিকার অভিযোগ, বিধায়ক অসিত মজুমদার প্রকল্পে আপত্তি জানিয়ে দুর্ব্যবহার করেছেন। ক্রুদ্ধ রচনা জানান, উন্নয়নমূলক কাজে বাধা দান মেনে নেওয়া যায় না, শেষ দেখে ছাড়ব বলেও হুঁশিয়ারি দেন তিনি। হুগলির চুঁচুড়া বাণীমন্দির স্কুলে সাংসদ তহবিল থেকে তৈরি হচ্ছে স্মার্ট ক্লাস। শুক্রবার সেখানে হঠাৎই পরিদর্শনে যান তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। স্কুলের প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানান, এই স্মার্ট ক্লাস প্রকল্প নিয়ে চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ক্ষোভ প্রকাশ করেছেন এবং অসৌজন্যমূলক ভাষা ব্যবহার করেছেন। বিধায়ক জানতে চান, কে বরাত পেয়েছে, তার অনুমতি ছাড়া কেন কাজ হচ্ছে। সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই অভিযোগ শুনে চমকে ওঠেন। তিনি বলেন, আমি বাকরুদ্ধ। স্কুল চেয়েছিল, আমি স্মার্ট ক্লাস দিয়েছি, আরও দেব। এটা তো মেয়েদের ভবিষ্যতের জন্য, এখানে আপত্তির কি আছে? সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরও লিস্টে ছিল এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি। আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপি লাগের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে। প্রথমত এমপি লাগের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্বপ্ন। তার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করব সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না। বিধায়কের আচরণে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বিধায়কের এই আচরণ গ্রহণযোগ্য নয়। তিনি আরও বলেন, এই ঘটনা শেষ দেখে ছাড়ব, যাকে জানাবার তাকে জানাবো। দল জানে ওনার গতিবিধি, মাথা কাজ করছে না, তাই বলেই হয়তো এমন মন্তব্য করছেন। দলের ভাবমূর্তি একজনের প্রতি হয়তো নষ্ট হচ্ছে, পার্টিকুলার একজন মানুষ এই জিনিসটা তৈরি করছেন। বাকি যারা রয়েছেন, আমার 7টা বিধানসভা, 6জন বিধায়ক, দলের সবাই, তারা প্রত্যেকে জান প্রাণ দিয়ে তৃণমূল কংগ্রেসের জন্য কাজ করে এবং তারা সবসময় চেষ্টা করেন দলের নাম ঠিক রাখতে, দলের কাজ ঠিক করে করতে, দিদির নাম যেন সুন্দর থাকে। আমরা সম্মান করি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, আমরা সম্মান করি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাদের নাম অক্ষুণ্ণ হবে এরকম কোনো কাজ আমরা কখনো করব না। 3বারের বিধায়ক, বিজেপি বিধায়ক। আমি জানি না, তখন আমরা বয়স হয়ে গেছে, আমরা মাথা কাজ করছে। প্রকাশ্যে তৃণমূলের অন্দরে দ্বন্দ্ব। সম্প্রতি সাংসদ ও বিধায়কের কর্মসূচিতে একে অপরের অনুপস্থিতি দলীয় বিভেদের ইঙ্গিত দিয়েছিল। রচনার অভিযোগের পর চুঁচুড়ার তৃণমূলের অস্বস্তি আরও বাড়ছে বলে রাজনৈতিক মহলের অভিমত। আসন্ন বিধানসভা ভোটের আগে এই বিভাজন দলকে বড় সমস্যায় ফেলতে পারে। অসিত মজুমদার বলেন, উনি আমার দলের সাংসদ, আমিও ওর কথার উপর মন্তব্য করব না। আমি যা বলার দলের মধ্যেই বলবো। সরাসরি প্রতিক্রিয়া না দিলেও তার বক্তব্যে অস্বস্তি স্পষ্ট। আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না। আমি যা বলার দলকে বলবো। আমি যা বলার দলকে বলবো। আমি এমপিকে নিয়ে একটা কথাও বলবো না। ঘটনার জেরে বাণীমন্দির স্কুল পরিচালনা সমিতির সভাপতি ও তৃণমূল কাউন্সিলর গৌরীকান্ত মুখোপাধ্যায় পদত্যাগ করেছেন। তার দাবি, সাংসদের কাছে মিথ্যা অভিযোগ করা হয়েছে। আমি ঘটনাস্থলে ছিলাম, বিধায়ক কারোর সঙ্গে খারাপ ব্যবহার করেননি। তিনি জানান, বিধায়ক শুধু জানতে চেয়েছিলেন মিস্ত্রিদের পরিচয়পত্র স্কুলে রাখা আছে কিনা, কারণ এটি একটি মেয়েদের স্কুল এবং বিভিন্ন নিরাপত্তা ইস্যু ছিল মূল চিন্তার বিষয়। হুগলি থেকে সোমনাথ ঘোষের সাথে অমল চক্রবর্তীর রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।